কৃষ্ণার বাবার কথায় কৃষ্ণা আর মায়ার বিয়ে ঠিক হয়ে যায়। একদিন কৃষ্ণার দাদি সবাইকে নিয়ে একজন তান্ত্রিকের কাছে আসে। কৃষ্ণা দাদিকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? দাদি বলে, কাল রাতে আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি, তাই সেই স্বপ্নের অর্থ জানার জন্য এখানে এসেছি। এবার দাদি তান্ত্রিককে জিজ্ঞেস করে, মায়ার সাথে কৃষ্ণার বিয়ে দেয়াটা কি ঠিক হবে? তান্ত্রিক কিছুক্ষণ ধ্যান করে বলে, এই বিয়েটা কিছুতেই হতে পারে না। এই বিয়ে হলে তোদের পরিবারের কেউ না কেউ মারা যাবে। তবে কৃষ্ণা এসব কথায় কিছুতেই বিশ্বাস করে না। সে তান্ত্রিককে ভণ্ড বলে সেখান থেকে উঠে পড়ে আর সবাইকে বলে, যে করেই হোক এই বিয়েটা হবেই। এইদিকে মায়া তার শক্তি দিয়ে বুঝতে পারে কেউ জাদুটোনা করে তাদের বিয়েটা আটকানোর চেষ্টা করছে। এটা শুনে মায়ার মাসি বলে, তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি সবকিছু সামলে নেব। সেদিন কৃষ্ণা একজন লোকের বাড়িতে বিয়ের কার্ড দিতে আসে। তবে সে খেয়াল করে বাড়ির এক কোনায় মায়ের মতো হুবহু দেখতে একটা মেয়ের পেইন্টিং রাখা আছে। তখনই বাড়ির মালিক চলে আসে আর কৃষ্ণা তাকে বিয়ের কার্ড দেয়। এরপর সে লোকটাকে জিজ্ঞেস করে, এই ছবিতে যে মেয়েটা আছে সে কে? কিন্তু ততক্ষণে লোকটা সেখান থেকে চলে গেছে। কৃষ্ণা বাড়ির দোতলায় গিয়ে একটা ঘরে উকি দিতেই দেখে লোকটা কি যেন তন্ত্রমন্ত্র করছে।